আপনাদের খুবই চমৎকার অ্যান্ড রিয়ালিস্টিক একটা ফ্যাক্ট বলি। বাংলাদেশের যত পলিটিক্যাল পার্টি আছে, ছোট বলেন, বড় বলেন, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একটা পলিটিক্যাল পার্টিকে আরেকটা পলিটিক্যাল পার্টিকে যে মারতে যায়, তাদেরকে দাবায় রাখে, লাঠিসোঁটা ইউজ করে, অফিস ভাঙচুর করে, ফায়ার কানেক্ট করে। কেন? কারণ একটাই, সাধারণ জনগণ যাতে ভালো থাকে, বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে। প্রতিটা পলিটিক্যাল পার্টিতে ছোট বড় বিভিন্ন লেভেলের নেতাকর্মীরা আছে। তারা রাজপথে বা একদম ফিজিক্যাল ওয়েতে একজন আরেকজনকে পিটাচ্ছে, লাঠিসোঁটা দিয়ে মারামারি করতেছে, রক্তাক্ত করতেছে, রাজপথে জীবন দিচ্ছে। কেন? কারণ একটাই, সাধারণ জনগণ যাতে ভালো থাকে, বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে। এখন আপনি যদি রাগ করেন, তাইলে তো আপনার সমস্যা এটা। মানে আপনি যদি পলিটিক্যাল পার্টির কোনো নেতাকর্মী হন, ছোট হন, বড় হন, আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে ডেফিনিটলি দিস ভিডিও নট ফর ইউ, বিকজ আমার কথাগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে। কারণ আপনার মাথার ভেতরে তো এখন সাধারণ জনগণের কিভাবে ভালো রাখতে হবে এটা কাজ করতেছে। আমার কথা আপনার ভিতরে যাবে না। তো আপনি যদি সাধারণ জনগণ হন তাহলে এই কথাগুলো আপনাকে বুঝতে হবে যে ঢাকার রাস্তায় যে জ্যাম লেগে থাকে বিভিন্ন প্রোটেস্টের কারণে, বিভিন্ন ধাক্কাধাক্কির কারণে, এই জ্যামের কারণে যদি আপনি বদার ফিল করেন, তাহলে আপনি ভালো নাগরিক না। আপনার বদার ফিল করা যাবে না। আপনার বিরক্ত হওয়া যাবে না। বিকজ ওই যে জ্যামটা লাগছে না? জ্যামের কারণে বাচ্চা পোলাপান স্কুলে যাইতে পারতেছে না। তারপরে হসপিটালে একজন মুমূর্ষু রোগী যাইতে পারতেছে না। এর কারণ কি? কারণ একটাই, সাধারণ জনগণকে ভালো রাখার জন্য আমাদের পলিটিক্যাল পার্টির এই সমস্ত নেতাকর্মীদের এত সব প্রয়াস। এই যে বিএনপি এত বছর ক্ষমতায় ছিল না, তারা এত বছর দল চালাইছে, নিজের জায়গা জমি বিক্রি করে, বন্ধক রেখে, গরু বিক্রি করে, বইয়ের গহনা বিক্রি করে, এত এত শুরু থেকে ডেডিকেশন দিয়ে রাস্তায় মার খেয়ে জেলে গিয়ে এই যে মানে পলিটিক্সটা করে বেড়াচ্ছে। কেন? কারণ একটাই, জনগণকে ভালো রাখার জন্য, আপনাকে আর আমাকে ভালো রাখার জন্য। সো যেখানে জ্যাম হবে, জ্যামের কারণে, তারপরে এই যে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে বিভিন্ন প্রতিষ্ঠার কারণে, এই যে আহ, পোর্টে বিভিন্ন দুর্নীতির কারণে যে পণ্য আনা নেয়ার ঝামেলার কারণে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, এই সমস্ত কিছু হচ্ছে জনগণের ভালো থাকার জন্য। 16 থেকে 17 বছর, মানে 15 থেকে 16 বছর পরম শ্রদ্ধেয়া হজরত মাননীয় শেখ হাসিনা নামক একজন মহিলা এই যে 16-17টা বছর বাংলাদেশের মানুষকে একতরফাভাবে শাসন করে গেছে। কেন? কারণ একটাই, সে চাইছে বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে। ইভেনচুয়ালি তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, অথবা আপনি এভাবে বলতে পারেন তাকে পালাতে বাধ্য করা হয়েছে। নতুন একটা গণজোয়ার চলছে বাংলাদেশে, গণ অভ্যুত্থান হয়েছে। কেন? বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য, জনগণ যাতে ভালো থাকে। এখন নতুন করে যা শুরু হয়েছে, বিএনপি সারাদিন চিল্লাচ্ছে কচি বাচ্চার মতো। কচি বাচ্চারা যেরকম পেটে খিদা লাগলে মায়ের বুকের দুধ খাওয়ার জন্য চ্যাঁ 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 করে বেড়ায়, বিএনপি ঠিক একই লেভেলে হাঁটতেছে। তাদের চাই নির্বাচন। সকাল সন্ধ্যা সবভাবে হুমকি ধামকি বিভিন্ন ধরনের প্রোটেস্ট চলতেছে, নির্বাচন চায় তারা। কেন? নির্বাচন কি তারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য যায়? না, তারা ব্যক্তিগত ডেভেলপমেন্টের জন্য চায় না তো। বিএনপি যে দলটা আছে, এই দলের উন্নয়নের জন্য চায় না। একমাত্র চায়, একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে। দ্যাটস ওয়াই তারা সারাদিন নির্বাচন করতেছে, এবং নির্বাচনে গেলে, ক্ষমতায় গেলে তারা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেই ছাড়বে। এই যে এনসিপি নামক একটা দল নতুন সংগঠিত হইছে, তাদের মধ্যে হঠাৎ করে একটা চুলকানি কাজ করছে যে তারা গোপালগঞ্জের মতো এরকম একটা ডিয়ারিং পজিশনে যাবে, যেই গোপালগঞ্জের একটা রাস্তার কুত্তা থেকে শুরু করে, মানে রাস্তার কুত্তা থেকে শুরু করে টপ নচ লেভেলের মানুষরাও আওয়ামী লীগ করে। কুত্তাকে যদি আপনি পাছায় একটা লাথি দেন না, সেও ভ্যাবানো বাদ দিয়ে, সরি সরি, সে ঘেউ ঘেউ করা বাদ দিয়ে সে আওয়ামী লীগ বলে চিল্লাবে। এরকম একটা ডিয়ারিং পয়েন্টে এনসিপির হঠাৎ করে চুলকানি হয়েছে, ওইখানে মহাসমাবেশ করবে, বাংলাদেশের মানুষকে শান্তির বার্তা বইয়ে দেবে। কেন? কারণ একটাই, বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে। ওইখানে গিয়ে তারা একটা হট্টগোল করলো, যেভাবে হোক একটা ফিকশন লাগছে। এখন পর্যন্ত খবর অনুযায়ী 4-4 জন মানুষ মারা গেছে। এই যে 4-4 জন মানুষ জীবন দিল রাজপথে, কেন? কারণ একটাই,
আপনি আর আমি যাতে ভালো থাকি, সাধারণ জনগণ যাতে ভালো থাকে, এর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। নিজের ঘর পর্যন্ত ছেড়ে দিছে। নিজের বউয়ের গহনাগাটি, জায়গা জমি, গরু বিক্রি করে তারা দল চালাচ্ছে। আর আপনি যদি বোরিং ফিল করেন যে রাস্তায় জ্যাম কেন, রাস্তা ভাঙা কেন, দ্রব্যমূল্যের মানে ঊর্ধ্বগতি কেন, তাইলে তো হবে না ভাই। তাইলে তো হবে না। আমি একজন সাধারণ জনগণ, আমি এই জিনিসটা রিয়ালাইজ করছি যে আরেকজন সাধারণ জনগণ যদি আপনি হন, তাহলে আপনাকে বোঝানোর দায়িত্ব আমার এটা যে আমরা একটা মহান দেশে বসবাস করতেছি, যেই দেশের পলিটিক্যাল পার্টির লিডাররা সারাক্ষণ মাথার মধ্যে এই চিন্তা করে নিয়ে বেড়ায় যে বাংলাদেশের মানুষ কিভাবে ভালো থাকবে। এত এত সব প্রদেশ আন্দোলন, মারামারি, খুনাখুনি সব কিছু চলতেছে শুধুমাত্র একটাই কারণ, আপনাকে আর আমাকে ভালো রাখার জন্য, জনগণ যাতে ভালো থাকে। সো রাগ করলে চলবে না। আমাদের প্রাউড ফিল করতে হবে। আমরা একটা মহান দেশে জন্মগ্রহণ করেছি। আমরা মহান নাগরিক হিসেবে পরিচিত হয়েছি সারা বিশ্বে, এবং প্রত্যেকটা ডেভেলপিং কান্ট্রি অথরিটি তারা মানে কি বলে আড়ি পেতে বসে আছে আমাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য। মানে আমাদেরকে তারা খুবই ইজিলি ভিসা দিয়ে দেয়। আমরা চাইলে যে কোনো দেশে যাইতে পারি। তারা আমাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য ফুলের মালা দিয়ে বসে আছে। এই যে এত এত উন্নয়ন আস্তে আস্তে হতে যাচ্ছে, এর একমাত্রই কারণ হচ্ছে আমরা যাতে ভালো থাকি। সুতরাং রাগ করলে চলবে না। আপনাকে একটু কষ্ট করে অ্যাডজাস্ট করতে হবে। যেরকম এই যে একটু নড়াচড়া দিয়ে অ্যাডজাস্ট করে না? ওইভাবে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। মানে কোনো কিছু হইলে বলার দরকার নেই। একটু মুখ বন্ধ করে রাখতে হবে। কারণ দেশের নেতাকর্মীরা যা কিছু করে বেড়াচ্ছে শুধুমাত্র একটাই কারণ, বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে। বাট হিয়ার ইজ এ বিগ কোয়েশ্চেন। আপনি কি জানেন যে আপনার ভালো রাখার জন্য, সাধারণ জনগণের ভালো রাখার জন্য তারা এত কিছু করে বেড়াচ্ছে? কখনো কি কল্পনা করেছেন, চিন্তা করেছেন এইভাবে? যদি চিন্তা না করেন তাইলে করেন। আমরা বিশাল বড় কপাল নিয়ে জন্মাইছি, এবং সামনে আমাদের ভালো রাখার জন্য আমাদের পলিটিক্যাল পার্টিরা আরো অনেক চমৎকার চমৎকার সব পদক্ষেপ নিয়ে আসতেছে। এটা আসতেছে সামনে। কি বলবো আর, কিভাবে বলবো আর, কিভাবে দুঃখ প্রকাশ করব? বাংলাদেশে জন্মানোর খেসারত কিভাবে দিব? কেমনে বললে মনের যন্ত্রণা মিটবে, মনটাকে একটু তুষ্ট করব? এই অসহ্য যন্ত্রণা আর ভাল লাগে না। আপনার ভাল লাগে? আই ডোন্ট নো।